মর্নিং, স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ টিয়াতে। কাল আমরা রাইড করে বালুরঘাট থেকে রাঁচি এসেছিলাম। এখন রাঁচি থেকে আমরা সোজা যাব নাগপুরে। তো আজকে আমাদের দ্বিতীয় দিনে আজকে আমরা 700-750 কিলোমিটার রাইড করব, এটা ভেবেছি। আর এখন আমাদের রাইড শুরু হচ্ছে। এখান থেকে আমরা হোটেল থেকে বেরিয়ে হাইওয়ে আছে, হাইওয়ে ধরে সিধা নাগপুরের তরফ যাব। আর দেখো কালকে আমাদের হোটেলটা কত সুন্দর ছিল, খুব সুন্দর হোটেল ছিল। আর হোটেল এটা 1200 টাকা পড়েছিল, এসি রুম ছিল। আর দেখো ব্যালকনি থেকে কত সুন্দর লাগছে, সুন্দর ভিউ একটা। এটা রাঁচি সিটি আছে, আর এটা একটু গ্রামের দিকে হবে, খুব সুন্দর। তো চলো রাইড শুরু করি। অল সেট। এখন আমরা নিচে যাব, নিচে নাস্তা করব, নাস্তা করে সিধা বাইরে যাব। রুম চেকিং হয়ে গেছে, চলো এখন নিচে যাই। সিঁড়ি গেলেই নিচে। হোটেল থেকে চেকিং করে বেরিয়ে আসলাম, এখন সিধা যাব হাইওয়ে। রাঁচিটা খুব সুন্দর ডেভেলপমেন্ট এরিয়া। দেখলাম কাল রাত্রিবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম, তো খুব সুন্দর লাগলো আমাকে। চলে এলাম হাইওয়েতে, এক রোড চলে গেছে একদম নাগপুর। এক রোড তো যায়নি, কিছু রোড এদের এদিক ওদিক করা আছে। তো আমরা যত সম্ভব এই রোডই ধরে থাকবো। চক্রধরপুর 121 কিলোমিটার আমাদের চক্রধরপুর যেতে হবে আমাদের। আর রোড খুব সুন্দর, খুব সুন্দর রোড। এরকম রোড যদি কালকে সমান পেতাম তাহলে আমাদের এত ঘোর প্যাস করতে হতো না, এতটা ঘুরতে হতো না। কালকে খুব বাইক চালাই এত হ্যাট্রিক হয়ে গেছে না রাত্রিবেলা। রোড ভালো ছিল না। গুগল মাথা দেখাচ্ছে এই রোডে আমাদের সিধা 83 কিলোমিটার চলতে হবে। তো আমরা এই রোড দিয়ে চলবো, তো আমাদের ম্যাপের প্রয়োজন হবে না, ম্যাপ বন্ধ করে দেবো আর সোজা চালাতে থাকবো। আজকের দিনের প্রথম টোল প্লাজা আমাদের জন্য সুন্দর রাস্তা বানিয়ে রেখেছে। পিছনে একটা বোর্ড ছিল, এখান থেকে দেখলাম বোর্ডে লেখা আছে রায়পুর 601 কিলোমিটার। রায়পুর তো যেতে হবে, ওর থেকে যতটা আগে যেতে পারে। তো আজ টার্গেট বহুত ভয়ানক টার্গেট আছে। ব্লকের সাথে থাকো, সব দেখতে পারবে তোমরা। বাইকে পেট্রোল আছে। এখন নাস্তা করব, নাস্তা করলে আমাদের এক টাইমের কাজ খতম। এখানকার ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। দুই সাইডে এত সুন্দর, রাস্তাটা এত সুন্দর লাগছে না, মাইন্ড ব্লোয়িং। পিছনে 10 কিলোমিটার ধরে একটাই জিনিস দেখে যাচ্ছি, সেটা হচ্ছে হাতি বিচরণ ক্ষেত্র, এলিফ্যান্ট ক্রসিং পয়েন্ট। সামনে বোর্ডও লাগানো আছে, তো এই দিক দিয়ে হাতি এপার ওপার হয়, তো বাইক সাবধানে চালাতে হবে। যদি আকাশে পুরো মেঘ করেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর কালকে গোটা দিন বাইক চালিয়েছি, ঝাড়খণ্ড ক্রস করতে পারিনি। আমি এখন বৃষ্টির সাথে পাল্লা দিচ্ছি। বৃষ্টির রাইট সাইডে হচ্ছে, একটু পেলাম তো 80-90 স্পিডে আমি গাড়ি চালাচ্ছি। একটু এই দিয়ে গেলে আর বৃষ্টি পাবো না আশা করছি। সকাল থেকে এই অবধি 100 কিলোমিটার রাইড করে ফেলেছি। সামনে এত বৃষ্টি যা চালাতে পারছি না, তো রোডের পাশে দাঁড়িয়ে একটু রেস্ট করলাম। এখন সামনে যাব। আর কোথায় দাঁড়িয়েছিলাম দেখো, এই সাইড থেকে আমরা আসলাম। আর এখানে কয়েকটা ঝোপড়ি ছিল, এখানে দাঁড়িয়ে কিছুটা সময় থাকলাম। আবার চলো এখন যাব। ক্যামেরা সব ভিতরে রেখেছি, তার কারণ আগে আরও বৃষ্টি আসতে পারে, তো ক্যামেরা আমি ভিজাতে চাই না। আজকের দিনের দুসরা টোলগেট গুমলা টোল নাকা। নাস্তার পয়েন্টে দাঁড়িয়েছি, সামনে একটা ধাবা দেখছি, এখানে নাস্তা করবো। নাস্তা করে পরে আবার রাইড চালু করবো। ধাবাটা রঙ্গলি ধাবা। পরোটার অর্ডার দিয়েছি, চলো পরোটা এনজয় করি। সকালবেলার নাস্তা আর দুপুরের খাবার একসাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পর কিছুটা সবজি আর রাইস নিয়ে নিলাম, রাস্তায় আবার খিদে লাগলে খাবো। আর আমরা ঝাড়খণ্ড থেকে ছত্তিশগড়ে এন্ট্রি হয়ে গেছে আমাদের এখন ছত্তিশগড়ের মধ্যে 450-500 কিলোমিটার চালাতে হবে, তাহলে পরে আমরা মহারাষ্ট্র বর্ডার পাবো।
ছত্তিশগড়ে ঢুকতেই কত সুন্দর ভিউ দেখছি, এই সাইডে পাহাড়, এই সাইডে পাহাড়, আর ভিউটা কত সুন্দর দেখো, খুব সুন্দর, খুব সুন্দর। আমাদের যেতে অসুবিধা হবে না, তাড়াতাড়ি যেতে পারবো। আমরা আছি ছত্তিশগড় জাসপুর রোডে, আর এখানে বিশাল বড় একটা ঘাট, মতলব পাহাড়ি, উপর থেকে নিচে নামতে নামতে আসলাম, এত উঁচু থেকে নিচে আসলাম না, বলতে পারবো না। তো ঘাট আমার মনে হয় বেশি দূর নেই, আর অল্পই আছে। আর মাঝে মাঝে ঘুমের ঝাপকি আসছে, আমি খুব চেঁচাচ্ছিলাম, গান করতেছিলাম যে ঘুমের ঝাপকি যেন না আসে। পৃথিবীতে সব থেকে বড় দুর্ঘটনা ঘুমের জন্য হয়েছে। 1 মিনিটের জন্য যদি ঘুম এসে যায় তাহলে তোমার সব। থেকে এই অবধি, মানে আমার বাড়ি থেকে এই অবধি 900 কিলোমিটার বাইক চালানো হয়েছে। টোটাল 900 কিলোমিটার বাইক চালিয়েছি। পুরো রাস্তাটাই জঙ্গলে ভর্তি, পুরোটাই জঙ্গল। হ্যাঁ, কিছু কিছু জায়গা একটু পরিষ্কার আছে, তাছাড়া পুরো জঙ্গল। দূর চলে গেলে তো মহারাষ্ট্রের সীমানায় পড়ে গেলাম, তখন তো ফের আবার আলাদা চালু হবে। মানে পশ্চিমবাঙ্গাল থেকে মহারাষ্ট্রের যেখানে আমি কাজ করি তার দূরত্ব 2200 কিলোমিটার, আর আমি 125 সিসি বাইক নিয়ে রাইড করছি। অনেক লোকে বলে 125 সিসি বাইক নিয়ে রাইড করা যায় নাকি। আমি বলছে সিসিতে কোনো ম্যাটার নাই, কোনো ম্যাটার অনুভব করে না, কোনো ম্যাটার নির্ভর করে না, হচ্ছে নিজের মন যদি থাকে তো 125 সিসির বাইক নিয়ে অল ইন্ডিয়া রাইড, লাদাখ বাদাখ সব করতে পারো। আজ তুলনামূলক পদ্ধতিতে বাইক অনেক কম চালানো হয়ে গেছে। রাস্তায় এতটা রেস্ট নিয়েছি, রেস্ট নিতে নিতে আছি 310 কিলোমিটার কি 12 কিলোমিটার বাইক চালানো হয়েছে। আবার 500-র অ্যাভারেজ না রাখি তো 3 দিন 4 দিন লেগে যাবে আমাদের যেতে। আমরা আছি ছত্তিশগড়ের মধ্যে, আর এখান থেকে বিলাসপুর 350 কিলোমিটার। তো দেখবো যতটা যেতে পারি যাব, কিন্তু আমাদের টার্গেট বিলাসপুর 349 কিলোমিটার। দেখি যতটা যেতে পারি যাবো, মানে কোনো অসুবিধা নেই। আর একটা দোকান ছিল, এখান থেকে জল নিলাম, ঠান্ডা জল, মুখে মারলাম, একটু ঘুম আসছিল, ঘুমটা চলে গেল। চলো এখন রাইড শুরু করি। ছিল না তো এখানে একটা পেট্রোল পাম্প দেখলাম, আর এখান থেকে পেট্রোল ভরলাম। আর এখানে বাইক আছে, এটা আমার এরকম হচ্ছিল, হাওয়া 5 দিন ধরে চেক না করাতে পরে টায়ার লিকেজ হয়ে গেছে, এই জন্য আমি হাওয়া চেক করবো। বাইক অলরেডিতে পেট্রোল ভরে নিয়েছি 1000 টাকা। বাইকে পেট্রোল একদমই ছিল না, 1000 টাকার পেট্রোল ভরে নিলাম, আর হাওয়া চেক করে হাওয়া ভরে নিলাম। তার কারণ পিছনের বার একবার আমি যখন পুনে থেকে আমার গ্রামে আসি, তখন আসার সময় 4 দিন আমি পেট্রোল তো ভরে গেছি, কিন্তু হাওয়া চেক করিনি। পরে না পিছনের চাকাটা আমার পুরো লিক হয়ে যায়। রাত্রিবেলা বহুত ঝঞ্ঝাট হয়েছিল, সেই জন্য। ওই যে সিনটা দেখো কত সুন্দর, আর 2 সাইডে জঙ্গল, এই সাইডে পুরো নকশালবাদী এরিয়া। তাই আমরা ভাবছি 2 কাকা ভাস্তায়, যদি রাস্তায় কিছু হয় রে আটকায় দেয়, আর যদি নিয়ে যায় আমাদের। আমি জানি ম্যাপের ভিতরে যদি এরকম কোনো দাগ থাকে, এখানে দেখো একটা দাগ আছে ইয়েলো কালারে, তাহলে সেখানে ভিড় থাকে, কিন্তু রোডে তো কোনো ভিড় ভাড় কিছু নাই। এরকম দাগ কেন হচ্ছে? এই দাগটা কেন হচ্ছে কমেন্ট করে জানাও। গুগল মাতা তুঝে কুছ নেই আতা। আজকের শেষ বিকেলে একটা নদীর দেখা হয়ে গেল, বিশাল বড় নদী। দেখো এই সাইডেও আছে, নদীটা খুব সুন্দর, জলটা একদম ঘোলা, মানে লাল মাটি, তো লাল মাটির জল, তো পুরো ঘোলা জল। আর সামনে এখন রাস্তা কতটা যে খারাপ হবে কিছু বুঝতে পারছি না। দুপুরবেলা এক রেস্টুরেন্টে খেয়েছিলাম, ভাত খেয়েছিলাম, সেখান থেকে কিছু ভাত তরকারি পার্সেল নিয়েছিলাম। সেটা আমরা কোথায় খেতে বসেছি দেখো তোমরা, দেখো ওইখানে বসে খাচ্ছে, আর আমার এখানে, আমরা খাবো এখানে বসে। আজকে আমাদের রাইডের 4র্থ টোল প্লাজা, আর টোল প্লাজা তো পাইনি আমি,
তার কারণ গ্রাম গ্রাম দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কোথায় কোথায় দিয়ে নিয়ে আসছে আমাকে। আমাদের রাস্তা কোনটা, আবার 1000 টাকা ফাইন দেবে নাকি? বিলাসপুর নাগপুর এই রোডে এত ট্রাক চলছে রাত্রেবেলা, না অসম্ভব। আমি বাইক চালাচ্ছি, যে ট্রাকগুলো আসছে ওর যে লাইটের ছটা আমার চোখে পড়ছে, এত অসুবিধা হচ্ছে না বাইক রাইড করতে, খুব মুশকিল। ওটা চালানোর ইচ্ছা আছে 500, 10, 20, মানে কি ব্যাপারটা হচ্ছে, যতটা চালানো যায় কালকে ততটা হালকা হবে, এই হিসেবে বাইক চালাচ্ছি। রোড সুন্দর, রোড এখন কোনো অসুবিধা নেই, 70-72 গাড়ি চালানো যাচ্ছে। আজকে রাইডের 5 নম্বর টোল গেট, এটা যত সম্ভব বিলাসপুর টোল গেট হবে। বিলাসপুর বাইপাসে আসি, আর রাইট সাইডে বিলাসপুর সিটি। এই রাস্তা দিয়ে চলতে থাকি, কত দূর চালানো যায় চালাবো, তারপরে রুম নিয়ে। আজকে রাইডের 6 নম্বর টোল গেট। আমরা যাব কোন দিক দিয়ে? আমাদের মহারাষ্ট্র রাইডের 1002 কিলোমিটার পুরো হয়ে গেল। আমরা এখন চালাতে আছি, ঠিক নেই কত দূর যাব। যাওয়ার পরে রুম পাবো, কোনো হাইওয়েতে কোথাও যদি রুম থাকতো নিয়ে আমরা এতক্ষণ রুমে ঢুকে যেতাম, কিন্তু রুম পাচ্ছি না। চলে এলাম রায়পুর, আর এখন রাত বাজে 12টা বেজে 20 মিনিট। আমরা অ্যাকচুয়ালি 12টায় পৌঁছে গেছিলাম, হোটেল খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেল, যার জন্য দেরি হচ্ছে। তো এখন একটা হোটেল বুক করেছি, ওখানে যাব, আরাম করব, তো সকালবেলা দুসরা রাইড। তো আজকের ভিডিও এই অবধি। যদি কোনো কারণে ভিডিওটি ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। যারা রাইডার ভাই আছেন, যদি ভিডিও দেখে থাকেন তো আপনারা জানেন যে একটা ভিডিও বানাতে কি কষ্ট হয়। তো সবার কাছে অনুরোধ থাকলো ভিডিওটি শেয়ার করে দেবেন আর একটি কমেন্ট করে যাবেন। আর আসছি এক নতুন কোনো ভিডিও দেখে, তব তক গুড নাইট, থ্যাংক ইউ।